ভিউয়ার্স, আজ আমি আলোচনা করব সামন্ত্রিকের বিভিন্ন বিষয়গুলি নিয়ে। প্রথমে আমরা জেনে রাখি সামন্তরিক কি। সামন্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, কোন কোণ সমকোণ নয় এবং কর্ণদ্বয় পরস্পর অসমান, তাকে সামন্তরিক বলে। তাহলে কি বললাম? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোন কোণ সমকোণ নয় এবং কর্ণদ্বয় পরস্পর অসমান, তাকে সামন্তরিক বলে। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি এ বি সি ডি একটি সামন্তরিক, যার বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এই বাহু পরস্পর সমান এবং এই বাহু আর এই বাহু পরস্পর সমান। অর্থাৎ কি? অর্থাৎ এডি সমান বিসি আর এবি সমান সিডি। এই সন্নিহিত বাহুদ্বয় পরস্পর সমান এবং তাদের কর্ণদ্বয় পরস্পর অসমান। কর্ণ কি? সাধারণত একটি চতুর্ভুজের যে বিপরীত শীর্ষবিন্দু থাকে, ওই বিপরীত শীর্ষবিন্দু যখন ছেদ করে তখন হচ্ছে তার কর্ণ উৎপন্ন হয়। এখানে এই সামুদ্রিকের দুইটি কর্ণ হবে, একটা হচ্ছে এ শীর্ষবিন্দু আর সি শীর্ষবিন্দু ছেদরশ্মি, আর একটা হচ্ছে বি এবং ডি এর ছেদরশ্মি। এই দুইটা হবে তাদের কর্ণ। অর্থাৎ এখানে কর্ণ হবে এসি কর্ণ এবং বিডি কর্ণ। এই কর্ণদ্বয় পরস্পর অসমান হবে, অর্থাৎ একটার মান যদি 7 সেন্টিমিটার হয় আর একটার মান 9 সেন্টিমিটার হতে পারে, অর্থাৎ তারা কখনোই সমান হবে না। যদি এই শর্ত পূরণ করে তাহলে সেটা হবে সামন্তরিক। এখন আমি এখান থেকে সামন্ত্রিকের ক্ষেত্রফল, পরিসীমা, তারপরে ক্ষেত্রফল, পরিসীমা ইত্যাদি নির্ণয়, কর্ণ নির্ণয় ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। যদি আমার কর্ণ নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই একটি কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আবার যদি আমরা এখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে চাই এই সামন্ত্রিকে, তাহলে অবশ্যই আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা প্রথমে জানতে হবে। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সামন্ত্রিকের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। সামন্ত্রিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে দেখো, এখানে ভূমি পাচ্ছি, ভূমি হচ্ছে এবি, কিন্তু উচ্চতা আমি পাচ্ছি না। উচ্চতা কি? যেইটা এই ভূমি বরাবর লম্ব যে রেখাটা হবে সেইটাই হচ্ছে তার উচ্চতা, কিন্তু এখানে এই ধরনের কোনো লম্ব রেখা নেই। অর্থাৎ 90 ডিগ্রি কোণ বরাবর যে রেখা উৎপন্ন হবে সেইটাই হচ্ছে তার লম্ব বা উচ্চতা, কিন্তু এখানে উচ্চতা দেওয়া নেই। তাহলে যদি এখানে উচ্চতা নির্ণয় করতে হয় তাহলে আমার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সেই উচ্চতাটা নির্ণয় করা লাগবে। এইটা আমি তোমাদের এখান থেকে শেখাবো। তাহলে প্রথমে আমি কি দেখাবো? সামুদ্রিকের যদি একটি কর্ণ, আমি পাশে একটা প্রশ্ন লিখে রেখেছি, যদি সামুদ্রিকের একটি বাহু 7 সেন্টিমিটার আর একটি বাহু 8 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ 9 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? আরেকটা প্রশ্ন লিখে রেখেছি, সামুদ্রিকটির পরিসীমা কত এবং ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে আমার কাজ হবে সামুদ্রিকের কর্ণ নির্ণয় করা। কর্ণ নির্ণয় করার জন্য যে সকল পদ্ধতিগুলো অবলম্বন করা লাগবে তা তোমরা যদি লক্ষ্য করো তাহলে খুব সহজেই নির্ণয় করতে পারবে। এখন দেখো, আমি এবি এখানে কি বলে রেখেছি যে সামুদ্রিকের একটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তাহলে আমি একটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার লিখলাম। এই বাহুটার দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হবে 7 সেন্টিমিটার। আবার অপর একটি বাহু দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার। এই বাহুর দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার ধরি তাহলে এই বাহুর দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার। আর কি বলা হয়েছে যে ক্ষুদ্রতম কর্ণ। স্বাভাবিকভাবে দেখো, এখানে এসি একটা কর্ণ এবং বিডি একটা কর্ণ। স্বাভাবিকভাবে যদি আমি দেখি, দেখা যাচ্ছে যে এখানে বিডি কর্ণটা ছোট এবং এসি কর্ণটা বড়। তাহলে যেহেতু আমি ওখানে বলে রেখেছি যে ক্ষুদ্রতম কর্ণ 9 সেন্টিমিটার, তাহলে ক্ষুদ্রতম কর্ণ কি ধরি আমি? এই বিডিটা হচ্ছে এখানে ক্ষুদ্রতম কর্ণ। এই কর্ণের মান কত ধরছি? 9 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণ ধরছি এই 9 সেন্টিমিটার। তাহলে দেখো, এখানে আমি কোনো প্রকার সূত্র প্রয়োগ করতে পারছি না, কিন্তু এখন যদি আমি এখানে একটা লম্ব অঙ্কন করি, অর্থাৎ এই লম্বটাই হবে এই ত্রিভুজের উচ্চতা, তাহলে দেখো এখানে আমি খুব সহজে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি।
এখান থেকে আমি এই লম্বটা দিলাম, এখানে নামকরণ করি, এটা যেহেতু এ বি সি ডি, এখানে ই দিলাম, আমি এটাকে ই ধরলাম, লম্ব অঙ্কন করলাম। এখন দেখো এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, এ বি ডি একটা ত্রিভুজ, যার তিনটা বাহুর দৈর্ঘ্য আমি এখন জানা, সেটা কি? একটা হচ্ছে 7 সেন্টিমিটার, একটা হচ্ছে 8 সেন্টিমিটার, একটা হচ্ছে 9 সেন্টিমিটার। আবার আরেকটি বিষয় লক্ষ্য করো, এখানে এ বি ডি যে ত্রিভুজটা, এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে কত? ইডি হচ্ছে তার উচ্চতা। এখন আমরা জানি যে কোনো ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, সেখান থেকে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আরেকটা হচ্ছে যদি ত্রিভুজটার আমরা পরিসীমা তারপরে অর্ধ পরিসীমা নির্ণয় করে একটা সূত্র আছে, সেই সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমি প্রথমে যেহেতু যে বিষয়টা জানা আছে, তিনটা বাহুর দৈর্ঘ্য জানা আছে, সেখান থেকে আমি এই এ বি ডি ত্রিভুজের পরিসীমাটা আগে, এই অর্ধ পরিসীমা আগে নির্ণয় করি। তাহলে অতএব এ বি ডি ত্রিভুজের অর্ধ পরিসীমা, পরিসীমাকে প্রকাশ করা হয় 2s দ্বারা। তাহলে অর্ধ পরিসীমা সমান কত হবে? s সমান সবগুলো বাহুর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে তার পরিসীমা। তাহলে সবগুলো বাহু, একটা বাহু পাচ্ছি আমি 8 সেন্টিমিটার, একটা বাহু 9 সেন্টিমিটার, আর একটা বাহু পাচ্ছি 7 সেন্টিমিটার। তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে তার অর্ধেক। এখন দেখো সবগুলো উপরে সবগুলো আমি যোগ করি, 8 আর 9 17, 17 সাথে কত? 24 ভাগ 2। তাহলে যদি অর্ধ পরিসীমা সমান কত হচ্ছে? অর্ধ পরিসীমা হচ্ছে তার 24কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? 12। অর্থাৎ এ বি ডি ত্রিভুজের অর্ধ পরিসীমা হচ্ছে 12। এখন তাহলে আমি এখান থেকে খুব সহজেই এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। অতএব এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা হচ্ছে সূত্র। অর্থাৎ এ হচ্ছে একটা বাহু, বি হচ্ছে আরেকটা বাহু, সি হচ্ছে আরেকটা বাহু। এখন যদি এই সবগুলো বাহুর মান বসাই, তাহলে আমি এখান থেকে ক্ষেত্রফল পাবো। এস এর মান আমি কত পেলাম? 12। তাহলে 12 মাইনাস এর মান হচ্ছে 8, তারপরে 12 মাইনাস বি এর মান হচ্ছে 9, তারপরে 12 মাইনাস সি এর মান হচ্ছে 7। তাহলে এখানটা আমি কি পাবো? 12 ইন্টু 8 থেকে 12 থেকে 8 বাদ দিলে 4, তারপর 9 থেকে 12 বাদ দিলে 3, এবং 12 থেকে 7 বাদ দিলে কত থাকে? 5। এখন দেখো যদি এই সবগুলো তোমরা গুণ করে দাও, তাহলে কত হবে? 12 5 4, 12 5 12 4 3 5, এগুলো যদি সবগুলো তোমরা গুণ করো, তাহলে মান আসবে, ক্যালকুলেটর সেটে রাখো, 720। 720কে তোমরা যদি রুট করো, তাহলে কত পাবে? 720কে রুট করলে 26.83। আমি ক্যালকুলেটর সেটে নিয়েছি, তোমরা ক্যালকুলেটর চাপলে সহজেই এই মানটি বের করতে পারবে। তাহলে আমরা এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 26.83 বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি। কিন্তু আমার মূল টার্গেট হচ্ছে এখান থেকে এই ইডি বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করা, অর্থাৎ এই ত্রিভুজের উচ্চতাটা নির্ণয় করা। আবার দেখো এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। আবার যদি আমরা অন্য আরেকটা পদ্ধতি আছে, ওইভাবেও যদি আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে সেখান থেকে আমরা উচ্চতা নির্ণয় করতে পারবো। আবার এ বি ডি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ কি? এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা।
তাহলে দেখো আমরা এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল এখান থেকে কত পেয়েছি 26.83। এই হচ্ছে হাফ। ভূমির মান কত পেয়েছি 8। উচ্চতা কত? উচ্চতা আমরা কিছু জানি না, উচ্চতার মান ধরে নিলাম h, তাহলে উচ্চতা সমান h। এখানে 26.83 সমান 8কে যদি 2 দ্বারা ভাগ দিই কত হয় 4, তাহলে 4h। তাহলে h সমান সমান কত হবে 26.83 ভাগ 4 সমান কত হবে 26.83 কে যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে মান হবে 6.71। 6.71 পেলাম। তাহলে এই ত্রিভুজটির উচ্চতা কত 6.71। তাহলে আমি উচ্চতা এখান থেকে পেয়ে গেলাম। এখন খুব সহজেই আমি তার ক্ষেত্রফল, এই সামুদ্রিকটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, কিন্তু আমি এটা পরবর্তী ধাপে দেখাবো। আমি প্রথম টার্গেট কর্ণর দৈর্ঘ্য নির্ণয়, তাহলে আমি কর্ণটা প্রথমে নির্ণয় করি। এখন যদি কর্ণটা নির্ণয় করতে চাই তাহলে আমার প্রয়োজন পড়বে এসি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার প্রয়োজন পড়বে। তাহলে সেক্ষেত্রে যদি আমি এখানে এবি বাহুটাকে এফ পর্যন্ত বর্ধিত করলাম, করে এই এফ আর সি যোগ করলাম, তাহলে দেখা যাচ্ছে যে এফ সি যোগ করলাম এফ। আমি যেহেতু কোন কর্ণ নির্ণয় করবো এসি, তাহলে এসি কর্ণটা তোমাদের এখন দেখাই। এসি কর্ণ এই। এখন দেখো এইগুলো যদি তুমি বাদ রাখো তাহলে দেখো এ এফ সি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এই সমকোণী ত্রিভুজের যদি আমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি তাহলে এখান থেকে আমি এসি কর্ণের মান পাবো। কিন্তু তার ভিতরেও একটা বাধা আছে, সেটা কি, আমি যখন এ এফ সি ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো সেখানে আমি এ বি পর্যন্ত যে রেখাটা আছে সেইটার মান জানি 8, কিন্তু এ এফ পর্যন্ত যে রেখা আছে তার সম্পূর্ণ মান জানি না। তাহলে আমার প্রয়োজন পড়বে বিএফ যে রেখা অংশটা রয়েছে এই বিএফ অংশটা রেখা পরিমাণটা জানা দরকার। এখন দেখো এখানে যেহেতু এইটাও এই এফ সিটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা, আবার ডিইউ হচ্ছে উচ্চতা, তাহলে এখানে এই এফ সির পরিমাণ হচ্ছে 6.71 আমি দেখতে পাচ্ছি। তাহলে এখন আমি আবার যদি এই বিসিএফ ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সূত্র প্রয়োগ করতে পারি, মানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি, তাহলে ওখান থেকে বিএফ অংশ নির্ণয় করতে পারবো। তাহলে বিসিএফ সমকোণী ত্রিভুজে কি করবো, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করবো। তাহলে এ বিসি এর সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে কি হবে, বিসি স্কয়ার সমান বিএফ স্কয়ার প্লাস সিএফ স্কয়ার। বিসি স্কয়ার সমান সমান কত 7 স্কয়ার, বিএফ স্কয়ার সমান সমান আমরা জানি না। সিএফ স্কয়ারের মান হচ্ছে 6 মানে সিএফ এর মান হচ্ছে 6.7, তাহলে স্কয়ার। এখানে কত হবে 7 49 বিএফ স্কয়ার প্লাস 6.71 কে যদি আমরা রুট করি তাহলে কত হবে 45.02। তাহলে বিএফ স্কয়ার সমান সমান কত হবে 49 মাইনাস 45.02। তাহলে বিএফ সমান সমান কত হবে রুট ওভার 3.9 3.97। এটাকে যদি আমরা বিয়োগ করি, এখন এটাকে যদি রুট করি তাহলে মান কত পাবো 1.99। এখন দেখো এই বিএফ যে অজানা অংশটা ছিল সেইটার মান আমি পেয়ে গেলাম। তাহলে এখন যদি টোটাল এএফ এর মান কত হবে, অতএব এএফ সমান কি এ বি প্লাস বিএফ।
এবির মান আমরা আগে থেকেই জানি, এবির মান হচ্ছে 8 এবং বিএফ এর মান বের করলাম 1.99, তাহলে এটার মান কত? 9.99। দেখো এখান থেকে যে মানগুলো আমরা পেয়েছি সবগুলো আমরা চিত্রে তুলে ধরেছি। তাহলে যদি আমার স্থান স্বল্প, যার কারণে আমি এই অংশটাকে এখন আমি মুছে দিচ্ছি, এই অংশটা আমি এখন মুছে দিলাম। আমার টার্গেট ছিল বিএফ অংশ বের করার পরে টোটাল এএফ এর পরিমাণ নির্ণয় করা। এএফ এর পরিমাণ কত পেলাম? 9.99 মানে সেন্টিমিটার। এখন দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্র অনুসারে এএফসি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে এএফসি সমকোণী ত্রিভুজে যদি আমি এখন পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি, এএফসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করছি, তাহলে এখানে এএফসি সমকোণী ত্রিভুজে অতিভুজ কোণটা এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস সিএফ স্কয়ার, এবির মান কত? সরি, এটা ভুল হয়েছে। অতএব এসিএফ সমকোণী ত্রিভুজে এসিএফ সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই কি হবে? এসি স্কয়ার সমান এএফ স্কয়ার প্লাস সিএফ স্কয়ার। এএফ এর মান আমরা কত পেয়েছি? এএফ এর মান পেয়েছি 9.99, তাহলে তার মাথায় যাবে স্কয়ার যোগ, আর সিএফ এর মান কত? সেই উচ্চতা 6.71 স্কয়ার। এই 9.99 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হবে? 99.80 যোগ 6.71 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 45.02। তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 144.82। তাহলে অতএব এসি সমান সমান কত হবে? এসি সমান সমান √144.82। 144.82 কে তোমরা যদি ক্যালকুলেটর থেকে রুট করো তাহলে মান আসবে কত? একটু দেখে নাও, মানটা আসবে 12.03 সেন্টিমিটার। তাহলে এই কর্ণটার মান আছে 12.03 সেমি। তাহলে দেখো, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল 9 সেন্টিমিটার, আমরা সেখান থেকে অপর কর্ণের দৈর্ঘ্য এসির পরিমাণটা নির্ণয় করলাম। তাহলে এসির কর্ণের দৈর্ঘ্য কত পেলাম? 12.03 সেন্টিমিটার। আমরা ওখানে অর্ধ পরিসীমা নির্ণয় করছিলাম, ওখান থেকে তোমরা খুব সহজেই তার পরিসীমাটাও পেয়ে গেছো। পরিসীমা আসলে কি? সামুদ্রিকের পরিসীমা হচ্ছে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্য কিন্তু কত ছিল? 8, প্রস্থ কত ছিল? 7। তাহলে 8 7 কত? 8 2 ইন্টু 8 আর 7 হচ্ছে 15। তাহলে 2 গুণ 15 করলে কত হচ্ছে? 30 সেমি। এই 30 সেন্টিমিটার হচ্ছে এই সামুদ্রিকটির পরিসীমা। আবার দেখো, সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। সামুদ্রিকের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি? আবার ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। দেখো, আমার প্রশ্নে উচ্চতার মান দেওয়া ছিল না, যার কারণে আমি প্রথমে তার ক্ষেত্রফল নির্ণয় করিনি। এখন আমি উচ্চতার মান জানি এই সামুদ্রিকে, তাহলে খুব সহজে আমি এখন এই সামুদ্রিকটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারছি। ভূমির মান কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার গুণ উচ্চতা কত পেয়েছি আমি? 6.71
বর্গ সেমি, বর্গ সেমি, যে বর্গ সেমি। তাহলে 8 গুণ এখন 6.71 যদি করি তাহলে মান পাওয়া যাচ্ছে কত? 53.68 বর্গ সেমি। আশা করি সবাই খুব সহজে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।